আজকে আমরা প্রতিটি মণ্ডল নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা শুরু করা যাক। সংজ্ঞাটা হলো, যদি কোনো নির্দিষ্ট দেশকাল বা জ্যামিতিক পরিসরের প্রতিটি বিন্দুতে একটি করিয়া প্রতীতি সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত থাকে এবং সেই প্রতীতিসমূহের মান ওই বিন্দুর স্থানাঙ্কের সহিত অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, তবে সেই মহাজাগতিক গাণিতিক ব্যাপ্তিকে প্রতিটি মণ্ডল বলিয়া অভিহিত করা হয়। এটা হলো সংজ্ঞা। এরপর আমরা লিখব, সহজ কথায় একটি দেশ বা মণ্ডলের প্রতি বিন্দুতে যদি একটি ঘাতি প্রতীতি বিদ্যমান থাকে, তবে তাহাকেই প্রতীতি মণ্ডল বলা হয়। ইহাকে গাণিতিকভাবে টি অফ পি রূপে প্রকাশ করা যায়, যেখানে পি হইল ওই মণ্ডলের যে কোনো একটি বিন্দু। এবার লিখব, প্রতিটি মণ্ডলের বিভিন্ন পর্যায় কি কি পাওয়া যায়। ক্ষেত্রের নাম, অদিক ক্ষেত্র, প্রতীতির ঘাত হবে কি 0। এর উদাহরণ কি, বিভব ক্ষেত্র বা তাপমাত্রা মণ্ডল। আর সদিক ক্ষেত্রের প্রতীতির ঘাত হচ্ছে 1। এটার উদাহরণ কি কি, তড়িৎ ক্ষেত্র বা বায়ু প্রবাহের গতি বা মণ্ডল। প্রতীতি ক্ষেত্র 2 বা তার উপরে থাকলে এটা কি পীড়ন প্রতীতি বা মহাকর্ষীয় ক্ষেত্র।